নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা রাজ্য এবং এই যে ঘটনা, এই ঘটনায় বেকায়দায় পড়েছে রাজ্যের শাসক। বিগত দিনে এরকমই ঘটনা হয়তো বিগত দিনে ঘটেছে, কিন্তু যতটা মানুষ তখন স্বেচ্ছান্না হয়েছেন, এখন এই যে ঘটনার আজ সেটা যেভাবে দ্রুত ছড়িয়ে পড়েছে রাজ্য পেরিয়ে সারা ভারতবর্ষে এবং সীমানা পেরিয়েও আন্তর্জাতিকভাবেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে, স্বেচ্ছারা হয়েছে মানুষ এই যে ঘটনায় নির্যাতিতা তার সুবিচারের দাবিতে। এই ঘটনাকে নিয়ে যখন স্বেচ্ছারা হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, কার্যত এই সমস্ত চাপেই বেকায়দায় পড়েছে শাসক। কার্যত রাজ্যের শাসক এমন একটা মন্তব্য করেছিলেন যে ফোর্স করতে হবে। তো তিনি একটি গল্প শুনিয়েছিলেন সাপের, সো সেটা আমরা তো দেখেছি এবং কার্যত তারপরেই এই যে শাসকের একটা মন্তব্য যে ফোর্স করতে হবে, কার্যত শাসকের এই মন্তব্যের পরেই শাসক দলের একাধিক নেতা উটপাটাং মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এবং শাসক দলকে বেকায়দায় ফেলেছেন। কার্যত এবার এই বিষয়েই সতর্ক করলেন রাজ্যের শাসক। তিনি কি বলছেন? তিনি বলছেন আরজিকর কাণ্ডে যেন মন্ত্রিসভা মুখ না খোলে, অর্থাৎ তিনি মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন যে আরজিকর নিয়ে কোনো মন্তব্য করা যাবে না, যা মন্তব্য করার এই বিষয়ে তিনিই করবেন। মন্ত্রিসভার বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন যে আরজিকর নিয়ে অন্য কেউ কথা বলবেন না, যা বলার আমরা বলবো, অন্য কারো এ নিয়ে কিছু বলার প্রয়োজন নেই, কেউ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলতেও পারবেন না। তো হঠাৎ করে শাসকের এরকম একটা মন্তব্য বা একটা নির্দেশ যে তিনি ছাড়া অন্য কোনো মন্ত্রী আরজিকর নিয়ে মন্তব্য করতে পারবেন না বা তাদের উপর একটা নির্দেশ জারি করা হলো। তো এটা থেকে একটা জিনিস তো স্পষ্টত বোঝা যায়, সাম্প্রতিককালে আরজিকর কাণ্ড নিয়ে শাসক দলের একাধিক নেতৃত্ব যেভাবে উটপাটাং মন্তব্য করে ফেলেছেন তাতে বেকায়দায় ফেলে দিয়েছেন শাসক দলকে। কার্যত সেই চাপ থেকে বেরিয়ে আসতেই সেই অস্বস্তি যাতে পুনরায় না পড়তে হয় তাদের দলকে, তাদের মুখ বন্ধ করে দিলেন যাতে পরবর্তীতে এরকম অস্বস্তিতে শাসককে না পড়তে হয়। তবে এখন শুধু এটাই দেখার, শাসকের এই নির্দেশ তার মন্ত্রীদের উদ্দেশ্যে আরজিকর নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। শাসক দলে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা এই যে নির্দেশটা এটা মেনে চলে কি না, নাকি আবারও বেফাঁস মন্তব্য করে ফেলে, নাকি আবারও বেফাঁস মন্তব্য করে শাসক দলকে বেকায়দায় ফেলে দেয়, অস্বস্তিতে ফেলে দেয়, সেটা আগামী দিনে আমরা দেখতে পাবো। তবে এই জিনিসটা তো স্পষ্ট হয়ে গেল যে শাসক দল পুনরায় অস্বস্তিতে পড়তে নারাজ, যাতে তারা পুনরায় অস্বস্তিতে না পড়ে। কার্যত সেই কারণেই হয়তো এই পদক্ষেপ নেওয়া হলো তাদের পক্ষ থেকে।